এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি, সেটা জাস্ট জানিয়ে রাখলাম। সাফল্য কি হবে যাওয়ার পরে কথা হবে তাদের সঙ্গে, তারপরে ফিরে আসে জানাতে পারবেন। আমরা আবেদন জানাচ্ছি আপনি ঘরে বসেই আপনার ট্যাক্স দেন, আপনি ঘরে বসেই করেন। আমি যদি ঘরে বসেই করি, আমার তো দিয়ে দিস লাইসেন্স, আমি সব করতে পারতেছি, কাজে আমি একজনকে করে দিতে দোষটা কি আমার? এত কন্ট্রোল কিসের জন্য? কি আমি করতেছি? আমার দিয়ে দিস, আমি করতেছি। আমার ছোট মেয়ে সে গিয়া পাড়ার সব একটা করে দিয়ে আসে, ও জানে ওরা একটু ধরো করে দিতে পারে। সেটা যদি হয় তাহলে ভয়টা অত ভয় আর নাই, যে আমি তো নাগরিক কাছে দিয়ে দিচ্ছি, বলছি আপনি ঘরে বসে এটা করেন। এই তোমার যত ভূমি মন্ত্রণালয় যত কিছু আছে সব পেছনে বলে আছে আপনি ঘরে বসে করবেন, আমি অনলাইন করে দিয়েছি, আপনি সব এখানে পাবেন। আমরা শুধু এটাকে সিস্টেমেটিক করছি, অনেকে ভয় করতেছে না, বা এখনো সে ভয় থেকে সে বেরিয়ে আসতে পারতেছে না। বের করে আনার জন্য এটা কয়দিন পরে দেখবে যে এটাও রিলেভেন্ট হয়ে গেছে। সে বলছে ওখানে গিয়ে লাভ কি, বসে থাকতে হয়, আসো করে বসে করে মানুষের এনআইডি নিয়ে জিল্লতি, এটা বিশ্বাসযোগ্য নয়, এত রকমের জিল্লতি হয়। এখন আমরা বলছি যে সব হাসপাতালগুলোকে এম্পাওয়ার করে দাও এবং বাধ্যতামূলক করো, সন্তান জন্ম হলে তোমাকে এনআইডি সবকিছু রেডি করে দিতে হবে, জন্ম সনদ তাকে ওখানে দিয়ে দিতে হবে, সার্টিফিকেট দিয়ে দিতে হবে, অমুক তারিখে এই হাসপাতালে এটা হয়েছে। দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে, এটা তোমার বাধ্যতামূলক। তা না হলে ওই 60 বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম তারিখ, বলে আমার তো জন্ম তারিখ কিন্তু জানি না, তো দাও একটা বসে যেত, কত বয়স কত 60 70 কিছু একটা হবে। মানুষ নিজের নাম জানে না, এদের নিয়ে আমাদের কাজ করতে, নিজের নাম জানে না। আমাদের অভিজ্ঞতা, আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো যে আপনার নাম বলেন, না আমিনার মা, আমিনার মা, তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি, অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে, অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ, অমুকের ছেলে, ওকে অমুকের নাতি, তারপরে হলো অমুকের মা, তারপরে হলো অমুকের শাশুড়ি, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কাজে নাম তার নাই, কাজে তাকে নাম দেওয়া, তারিখ স্থাপন করা। আমাদের যত এনআইডি আছে তার মধ্যে 50% হলো যে ভুয়ার জন্ম তারিখ, আরো বেশি হইতে পারে। আর আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ। এইভাবে আমরা হয়েছে। আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো, বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময়, এখন এইচএসসি এসএসসি এগুলো, যে হেডমাস্টার জন্ম তারিখ বসে আছে, এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো 1 জানুয়ারি। বাংলাদেশে যত 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে দিতে হবে তো, এত 1 জানুয়ারিতে এত তোমরা প্ল্যান করে রাখো 1 জানুয়ারি। আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য, সবাই মিলে এসেছি আমরা, একটা বড় রকমের কাজ এটা, যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো। এটা একটা ঢেউ শুরু হবে, যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায়, কোনো রকমের উৎপাতের মধ্যে দিয়ে তাকে হয়রানির মধ্যে দিয়ে যেতে না হয়। আজকে ফয়েজ বললো যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে অন্তত দেন, একটা করে শুরু হোক। যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম, যত বেশি আসে তত ভালো হবে। তো কেউ যদি পরীক্ষা করতে চায় একটা দিয়ে দেখি না আবার কি বিপদে ফেলে আমাদেরকে, সেটা আমাদেরকে নিয়ে টানাটানি করবে, দ্যাটস অলসো ওয়েলকাম। কিন্তু এটা গিয়ে একটু দেখে আসে আর কি করে, যেহেতু আমরা এখানে আছি, একটু যে 3টার কথা বলছে এটা বাস্তবে কিরকম হচ্ছে, প্রথম দিকে হয়তো বেশি লোকজন আসবে না যেহেতু জানে না, আস্তে আস্তে যখন আসবে একটু গিয়ে উঁচি মাইরা দেখে আসলাম যে কি হচ্ছে, কি আলাপ সালাপ হচ্ছে, একটু শুনলাম তারা কিভাবে কাজ করছে, দু একজনের সঙ্গে আলাপ পরিচয় করলাম। নিজে যদি উৎসাহ বোধ করি ঠিক আছে, আরো আমরা 2-1টা আইটেম দিয়ে দেখি কিরকম করে। আর যদি মনে হচ্ছে আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো করছে না, একটু উইথড্র করলাম, আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে। এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না। আমরা বলছি অনলাইন, আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি, ঘরে বসে করুন। এটা ঘরে বসে চাইতেও আরো ঘনিষ্ঠ, এটা ঘরে বসে করা তো তার কোনো নিয়ন্ত্রণে আমি খুঁজে পাচ্ছি না। এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছি কে কি করছে, কিভাবে হচ্ছে, কয়টা করেছে, কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে। এখন ধরো 10টা-12টা সার্ভিস একসঙ্গে হয়তো হবে, হলে তার মধ্যে কোন সার্ভিসটা সে বেশি চাচ্ছে, 1 নম্বর সার্ভিস কোনটা বেশি চায়, 2 নম্বর সার্ভিস বেশি কি চায়, তাহলে সেটার থেকেও আমরা একটা ধারণা পাবো, সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে, এটা উৎসাহিত করবে সবাইকে। কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি, যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না, এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডিসিশন নট বি ভেরি ওয়েলকাম ডিসিশন।
কাজে আমাদের নিশ্চিত হতে হবে যেটা করছি সঠিকভাবে করছি, এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 নগণ্য, এটা অলমোস্ট নীল। এই পর্যায়ে নিয়ে যেতে হবে, তখন বর্ষা আসবে সবার জন্য। আজকের মধ্যে এখানে আমরা সমাপ্ত করি। সবার জন্য একটা হাততালি একসঙ্গে।